আমাদের 187 জন কর্মী 287 জন কর্মীকে খুন করেছে, যারা লোকসভা বিধানসভা নির্বাচনের পরে 27 দিনে 56 জন আমাদের কর্মীকে খুন করলো। 27 জন বিজেপির মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে বললেন যারা তৃণমূলের গুন্ডাদের দ্বারা ছিলেন, আজকে সেই এফআইআর লঞ্চ করেনি। আজকে ভোট পরবর্তী হিংসায় সিবিআই এর তদন্তে পুলিশ কোঅপারেট করবার পরিবর্তে সাক্ষীদের হস্টাইল করছে, বাড়িতে বাড়িতে গিয়ে বাধ্য করছে মামলা তুলে নেবার জন্য। আজকে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূলকে আমরা মনে করিয়ে দিচ্ছি আমরা ময়দান ছেড়ে চলে যাইনি, বিজেপি পালিয়ে যায়। সমস্ত পুলিশ, সমস্ত সিভিক ভলেন্টিয়ার, সমস্ত ক্রিমিনাল, সমস্ত হুডলুমসকে দিয়ে আক্রমণ চালানোর পরেও, বিডিওদের দিয়ে লুট করানোর পরেও, একজন অসুর রূপী মানুষকে দিয়ে আজকে নির্বাচন কমিশন বানানোর পরেও আমরা 11,000-এর বেশি আসন পঞ্চায়েতে জিতেছি। আমরা প্রমাণ করেছি যে বাংলার মাটিতে আমরা আছি, আমরা চলে যাইনি। মানুষ তৈরি করে দিয়েছে বাইনারি, যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, তাই বিজেপিকে ভোট দেব। শতাব্দী প্রাচীন কংগ্রেস নেই, দুনিয়া কাঁপানো মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে সিপিআইএম নেই। মানুষ সিপিআইএম এবং কংগ্রেসের পরকীয়া প্রেম দেখেছে, মালা বদল দেখেছে, সাত পাকে বাঁধা পড়া দেখেছে, বিচ্ছেদ দেখেছে, নোভোট টু বিজেপি দেখেছে, নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পোড়াতে দেখেছে, নোটবন্দির বিরোধিতা দেখেছে, আবার বিভিন্ন সময় গাজা ইসরায়েলের আলোচনায় কলকাতা থেকে মিছিল দেখেছে, ইথিওপিয়া মার্কিনী অবরোধ নিয়ে টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত মিছিল পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। কিন্তু মানুষ এবার ডাবল ইঞ্জিন সরকার চায়, মানুষ বাংলাকে প্রতিষ্ঠিত করতে চায়, মানুষ নরেন্দ্র মোদী স্পর্শ পেতে চায়। আমাদের বোঝানো হয়েছিল ভারতবর্ষ কোনোদিন সভ্য নয়, সভ্য ছিল না, এখানে জ্ঞান বিজ্ঞানের প্রসার কোনোদিন ছিল না। আর্যরা বিদেশ থেকে এসে ওই খাইবার বোনালের পাশ দিয়ে ঢুকে আমাদের মতো অনার্যদের আমাদের শিক্ষা দিয়েছিল, ভারতীয় সভ্যতা গড়ে উঠেছিল। আমরা যুগ যুগ ধরে ইতিহাস বইতে পড়ে গেলাম আর্যদের ভারত আক্রমণ তত্ত্ব, যে একমাত্র সংগঠন, যে একমাত্র বিচার পরিবার দাঁড়িয়ে প্রায় 100 বছর ধরে মানুষের সামনে দাঁড়িয়ে বলেছে এরিয়ান ইনভেশন থিওরি ইজ আ মিথ। আজকে রাখিগড়ি এক্সকাভেশনের পরে সেটা প্রমাণ হয়েছে যে আজকে সেখানে 8,000 বছরের পুরনো সভ্যতারও নিদর্শন পাওয়া যাচ্ছে। আজকে সারা পৃথিবীর মানুষ ভারতীয় সভ্যতাকে স্বীকার করে নিয়েছে। অ্যালবার্ট এবং ক্রেমো নামক দুজন বিজ্ঞানী একটি বই লিখেছেন, ফরমিডেবল আর্কিওলজি। তাতে যারা দেখাচ্ছেন ভারতীয় সভ্যতা 18,000 বছরের পুরনো সভ্যতা, এবং সেটা তারা প্রমাণ করছে। সারা পৃথিবী বদলাচ্ছে, ভারতবর্ষ সম্পর্কে মানুষের দৃষ্টি বদলাচ্ছে। যে মানুষটিকে একদিন আমেরিকা তার ভিসা বন্ধ করে দিয়েছিল, আজকে তারা তাদের পায়ের নিচে লাল কার্পেট বিছোতে বাধ্য হয়ে গেছে। আজকে যে ভারতবর্ষ ছিল কার্যত অপ্রাসঙ্গিক শক্তি, আমাদের সেনাবাহিনীর মাথা কেটে ভারতবর্ষের সীমানার মধ্যে ফেলে রাখা হতো, আর আমরা আন্তর্জাতিক আঙিনায় গিয়ে আমরা লিখিতভাবে কমপ্লেন করতাম যে আমরা আক্রান্ত, আমরা রক্তাক্ত, আমরা ক্ষতবিক্ষত, আমরা সীমাপার সন্ত্রাসবাদের শিকার। কিন্তু যিনি ভারতবর্ষের রাজনীতির ন্যারেটিভ বদল করে দিয়েছেন তিনি নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী শুধু কোনো ব্যক্তি নন, কোনো নেতা নন, শুধু তিনি কোনো প্রধানমন্ত্রী নন। নরেন্দ্র মোদী একটা কনসেপ্ট, নরেন্দ্র মোদী একটা চিন্তা, নরেন্দ্র মোদী দীর্ঘদিনের ভারতীয় সভ্যতার যে অবদমিত ইতিহাস, তার সেই প্রতিধ্বনি হয়ে আজকে পৃথিবীর সামনে দাঁড়িয়ে পড়েছে। সারা পৃথিবী অবাক বিশ্বাসে তাকিয়ে দেখছে। 140 কোটির দেশ, বেশভূষার মধ্যে এত পার্থক্য আছে। আসমুদ্র হিমাচল, 6টা জাতীয় দলের পরে কয়েক হাজার রাজনৈতিক দল আছে, বিভিন্ন রিজিওনাল অ্যাসপিরেশন আছে, বিভিন্ন প্রদেশে একটা
কাস্টিস ফিলিং আছে, সোশ্যাল রিয়ালিটি সেটাকে অস্বীকার না করেও একটা দেশ বিনা রক্তক্ষয়ে 5 বছরের মধ্যে একটা সরকারের পরিবর্তন করে দিতে পারে। সারা ভারতবর্ষে নির্বাচন হয়, সাম্প্রতিক দিল্লি নির্বাচন, সমস্ত সাইফোলজিস্টরা বলেছিলেন বিজেপির আসন 25 পেরোবে না। অভূতপূর্ব সাফল্য পেয়েছে আজকে সেখানে আমাদের দল। হরিয়ানা, সারা ভারতবর্ষের সমস্ত সাইফোলজিস্ট, সমস্ত সংবাদ মাধ্যম আজকে মানুষের সামনে যে চিত্র ধরে তুলেছিল, আজকে হরিয়ানার মানুষ সেটাকেই বিধ্বস্ত করে সেখানেও সেই ডাবল ইঞ্জিন সরকার নরেন্দ্র মোদীর সরকারের প্রতি তাদের আস্থা রেখেছে। 2011 সালের আগে যারা সিপিএম এর ব্রিগেড দেখেছিলেন তারা কেউ বিশ্বাস করতে পারেননি যেখানে সিপিএম হারতে পারে। 2011 সালের জনসমাগম দেখে কেউ বিশ্বাস করতে পারেননি যে সিপিআইএম এর সবচেয়ে পরিচ্ছন্ন রাজনৈতিক মুখ, যিনি পার্টির বিরুদ্ধে গিয়েও পশ্চিমবঙ্গে শিল্পায়নের চেষ্টা করছেন, সেই বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি পার্টির দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে একসময় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন, সেই বুদ্ধদেব ভট্টাচার্য আজকে তার নিজের নির্বাচনী কেন্দ্রে রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি নেওয়া একজন ব্যক্তি, যিনি 21শে জুলাইয়ের গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন, তার কাছে নির্বাচনে 50,000-এর বেশি ভোটে হেরে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখাতে পেরেছিলেন যে তৃণমূল হারাবে, সিপিএম হারতে চলেছে, সিপিএম কে কেউ বাঁচাতে পারবে না, সিপিএম ক্যান বি ডিফিটেড এন্ড দে আর সার্টেনলি টু বি ডিফিটেড এন্ড দে আর গোয়িং টু বি ডিফিটেড। এই বিশ্বাস যিনি মানুষকে দিতে পেরেছিলেন তিনি ছিলেন মমতা ব্যানার্জি। তাই মানুষ জানতেন এই প্রতিশ্রুতির কোনো মূল্য নেই। পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটাই উদ্দেশ্য ছিল যে আমরা এক সুস্থ সামাজিক পরিবেশ চাই, আমরা কথা বলতে চাই, আমরা সমালোচনা করতে চাই, আমরা আমাদের মতো করে আমাদের মনের ভাবনাকে, আমাদের বিশ্বাসকে, আমাদের রাজনৈতিক চিন্তাকে মানুষের সামনে তুলে ধরতে চাই। কিন্তু একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবার পরে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে পশ্চিমবঙ্গকে। মানুষ জানতেন পশ্চিমবঙ্গের রাজনীতি কোনোদিন নিরামিষ ছিল না। সুভাষ বোসের সময় থেকে এখানকার বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ ক্যাম্পাসে একটা শারীরিক সংঘাত ছিল, যেরকম ফুটবল একটা বডি গেম আর কি, শরীরই খেলা, সেরকম আমাদের এখানে ছাত্র রাজনীতির মধ্যে একটা শরীরের একটু টানাটানি, একটু ছোঁয়াছুঁই, ভালো লাগা, ভালোবাসা ছিল। সেটা মুক্ত করে দেওয়া যাবে না, মুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন না। কিন্তু কেউ বিশ্বাস করেননি ফিজিক্স অনার্স 90,000, কেমিস্ট্রি অনার্স 80,000, ম্যাথমেটিক্স অনার্স 45,000, বিভিন্ন রেটে বিভিন্ন কলেজে আজকে এইভাবে আজকে ছাত্র রাজনীতিকে পৌঁছে দেওয়া হবে।